কই ছন রাধা প্রেমা, কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন মধুরিমা, কই ছন সুখেতে হব, কই ছন সুখেতে হব। কই ছন রাধা প্রেমা, রাধারানী প্রেমের মহিমা কতখানি। কই ছন মধুরিমা, দ্বিতীয় লোক। আমার রূপমাধুর্য, বংশী মাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য কতখানি। তৃতীয় লোক, কই ছন সুখেতে হব। রাধারানী আদি গোপীগণ আমার এই মাধুর্য আস্বাদন করে কি জাতীয় সুখ পায়, সেই সুখের অনুভূতি কতখানি। কৃষ্ণের লোভ জাগলো। লোভ জাগলো কিভাবে? দর্পণাতে দেখি যদি আপন মাধুরী, আপন মাধুরী, আস্বাদিতে লোভয়ে আস্বাদিতে নারী, আস্বাদিতে লোভ হয়, আস্বাদিতে নারী। অর্থাৎ রত্ন নির্মিত দেওয়াল, তার সামনে গোবিন্দ বাঁশিটি হাতে করে দাঁড়িয়েছেন। যেমন আয়নার সামনে দাঁড়ালে নিজেরা আমার নিজেকে দেখতে পাই, তা রত্ন নির্মিত দেওয়াল তো। আর তার সামনে গোবিন্দ যখনই বাঁশিটা হাতে করে দাঁড়িয়েছে, কৃষ্ণের নিজের প্রতিবিম্ব ছবি ওই দেওয়ালে পড়েছে। নিজেকে নিজে দেখা মাত্র, নবজলধর রূপ দেখা মাত্র, চাকচিক্যময় বরণ চিকন কালিয়া, মধুর মূরতি, ত্রিভঙ্গ বঙ্কি মোটামি, হাতে বাঁশি, এমন রূপমাধুরী কৃষ্ণ দেখা মাত্র ওটা যে তার নিজেরই রূপ, নিজেরই প্রতিবিম্ব ছবি, কৃষ্ণের ভুল হয়ে গেছে, জ্ঞান নাই। ইচ্ছা হলো ওই রূপের মানুষকে একটু বুকে জড়িয়ে ধরবো, আলিঙ্গন করব। তাই কৃষ্ণ কি করলেন? ওই প্রতিবিম্ব ছবিকে আলিঙ্গন করবার জন্য বহু চেষ্টা করছেন, হুড়াহুড়ি পাড়াপাড়ি করছে, কিন্তু নিজের প্রতিবিম্ব ছবিকে তো আলিঙ্গন করা যায় না, ধরাই যায় না। কৃষ্ণ আলিঙ্গন করবে কি করে? কিন্তু চেষ্টা ছাড়ছে না। পিছন থেকে বহুক্ষণ ধরে বিশাখা দেখেছে। এই দৃশ্য দেখে পিছন থেকে ডাকছে, ও শ্যাম, শ্যাম, ও শ্যাম, তুমি ওদিকে ছুটছো কেন? নিজেকে নিজে আলিঙ্গন করতে না পেরে, আলিঙ্গন করতে না পেরে, ছল ছল নয়নে গদ গদ কণ্ঠে, ছল ছল নয়নে গদ গদ কণ্ঠে, বিশাখাকে বলছি, ও গো বিশাখা, ও গো বিশাখা, ওই রূপের মানুষ আমায় ধরে দাও, ওই রূপের মানুষ আমায় ধরে দাও, ওই রূপের মানুষ আমায় পাগল করেছে, ওই রূপের মানুষ আমায় পাগল করেছে, ওই রূপের মানুষ আমার মন চুরি করেছে, ওই রূপের মানুষ আমার মন চুরি করেছে, আমার যে বড় সাধ জেগেছে, আমার যে বড় সাধ জেগেছে, ওই রূপের মানুষকে আমি হিয়ায় জড়িয়ে ধরি, ওই রূপের মানুষকে আমি হিয়ায় জড়িয়ে ধরি। দাও না বিশাখা, ওই রূপের মানুষকে আমায় ধরে দাও না। বিশাখা বলছে, ও শ্যাম, ওই রূপের মানুষ অন্য কেউ নয় গো, ওটা যে তোমার নিজেরই রূপ। হ্যাঁ বিশাখা, ওটা আমার নিজের রূপ। আমি এত সুন্দর কবে বা
হলাম। আমি এত সুন্দর কবে বা হলাম। আমি এত সুন্দর কবে বা হলাম। ও গো বিশাখা তুমি আমায় বলো বলো আমি এত সুন্দর কবে বা হলাম। ও গো বিশাখা আমায় বলো বলো আমি এত সুন্দর কবে বা হলাম। বিশাখা বলো বলো আমি এত সুন্দর কবে বা হলাম। আমি এত সুন্দর কবে বা হলাম। আমি এত সুন্দর কবে বা হলাম। এত সুন্দর কবে বা হলাম। যে রূপ আপনা দেখি আপনি ভুলি আমি এত সুন্দর কবে বা হলাম। আমি আপনা দেখি ও গো বিশাখা বিশাখা গো ও গো বিশাখা ও বিশাখা বিশাখা গো বিশাখা ও বিশাখা আমি আপনা দেখি আপনি ভুলি আমি এত সুন্দর কবে বা হলাম। ওই রূপ আপনা দেখে ওরে ললিতা ও বিশাখা বিশাখা ওই রূপ আপনা দেখে আপনি ভুলি আমি আমার রাধা রানী ভুলবে ভুলবে না না কেন আপনা দেখে আপনি ভুলি আমার রাধারানী ভুলবে না কেন আমি আপনা দেখে আপনি ভুলি আমার রাধা রাধারানী ভুলবে না কেন আপনা দেখে আপনি রাধারানী ভুলবে না কেন আপনা দেখে আপনি ভুলি আমি এত সুন্দর কবে বা হলাম। বিশাখা যে রূপ নিজের রূপ নিজে দেখে আমি আত্মহারা আমার রাধারানী না জানি কত আনন্দ পায়। কিন্তু বিশাখা আমার যে সাপ জেগেছে ওই রূপের মানুষকে একবার বক্ষে জড়িয়ে ধরি হিয়ায় জড়িয়ে ধরি একটু প্রেম আলিঙ্গন করি
কিন্তু এই লোভ কি পূর্ণ হবে না? এই স্বাদ কি আমার পূর্ণ হবে না? বিশাখা বলছি, ওগো শ্যাম, ও গো শ্যাম, তুমি যে হয়েছ পুরুষ, তুমি যে হয়েছ পুরুষ, পুরুষকে কখনো পুরুষ আস্বাদন করতে পারে না। তুমি যে রূপের মানুষ দেখে, রূপ দেখে তুমি আহ্লাদিত হয়েছ, আত্মারা হয়েছ, সম্যক ভাবে ওই রূপের মানুষকে আস্বাদন করছেন বৃষভানু দুলালিয়া শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধে জয় রাধে। ওই রূপের মানুষকে পেতে চাও? হ্যাঁ বিশাখা, আমি পেতে চাই। কি করে পাবো? শোনো, তোমাকে যদি ওই রূপের মানুষ পেতে হয়, ওই রূপের মানুষকে যদি আস্বাদন করতে হয়, তোমায় রাধা রানী হতে হবে। তোমায় রাধা রানী হতে হবে। রাধা রানী হতে হবে। রাধার ভাব কান্তি বিলাস নিয়ে তোমায় রাধা রানী হতে হবে। রাধার ভাব কান্তি বিলাস নিয়ে তোমায় রাধা রানী হতে হবে। রাধা ভাব কান্তি বিলাস নিয়ে তো ওগো রাধা রানী প্রেমিককে গুরু করে, ভাব কান্তি বিলাস নিয়ে রাধা রানীকে গুরু রাধার ভাব কান্তি বিলাস নিয়ে ওগো রাধা প্রেমিককে গুরু করে। হরিব কান্তি বিলাস নিয়ে রাধা রানীকে গুরু করে ভাব কান্তি বিলাস নিয়ে রাধা রানী হতে হবে। রাধা প্রেমকে গুরু করে, রাধা প্রেমকে গুরু করে রাধার ভাব কান্তি অঙ্গীকার করে, রাধার ভাব কান্তি অঙ্গীকার করে। শোনো শ্যাম, ওই রূপের মানুষকে যদি আস্বাদন করতে চাও, তোমায় রাধারানী হতে হবে। গোবিন্দ মনে মনে বিচার করে দেখলেন, ভাবিয়া দেখিন মনে রাধিকার স্বরূপিণী। ভাবিয়া দেখিনু মনে রাধিকার স্বরূপ বিনে। ভাবিয়া দেখিল কৃষ্ণ অনেক ভাবে চেষ্টা করেছিল রাধিকা নিজের রূপকে নিজে আস্বাদন করা, কিন্তু পারেনি। ভাবনা করে চিন্তা করে দেখলেন, এ বাসনা পূর্ণ কভু না। এ বাসনা পূর্ণ কভু নয়। এ বাসনা পূর্ণ কভু নয়। এ এ বাসনা বাসনা পূর্ণ কভু নয়। কৃষ্ণ অনেক ভাবে নিজের প্রতিবিম্ব ছবিকে আস্বাদন করবার অনেক চেষ্টা করেছি, অনেকবার, কিন্তু সব চেষ্টাই বিফল। তখন চিন্তা করে দেখলেন, এই বাসনা যদি পূর্ণ করতে আমায় রাধারানী হতে হবে। বিশাখা ঠিক কথা বলেছি। তা কি করে হবে? রাধা ভাবে কান্তি ধরি রাধা প্রেম গুরু করে। রাধা ভাব কান্তি ধরি রাধা
ভাব কান্তি ধরি রাধা